আপনি যখন ইন্টারভিউটা দিয়ে আসছেন, আপনি আপনার যে ইন্টারভিউয়ার আপনাকে কিন্তু এই স্ক্রিপ্টটা পাঠাবে। আপনার উইদিন এ ভেরি সামটাইমস তারা ইন্টারভিউ শেষ হওয়ার সাথে সাথে পাঠিয়ে দেয়। আপনাকে পাঠাবে অথবা আপনার আইনজীবীকে পাঠাবে, which doesn't make any sense at all. সো আপনারা অবশ্যই এই ইন্টারভিউটা ভালো করে পড়বেন। কোনো প্রকার ডিসক্রিপেন্সি থাকলে আপনাদের আইনজীবীকে জানাবেন এবং আইনজীবী চাইলে আপনার এই ভুলগুলোকে কারেকশন করে সবকিছু কিন্তু হোম অফিসে সাবমিশন দিতে পারেন। 5 ওয়ার্কিং ডেজ সময় থাকে প্রত্যেকটা আবেদনকারীর কাছে যে উনি সকল ডকুমেন্ট সাবমিট করার জন্য। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. তাহলে তো এই ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ, এবং এই গুরুত্বপূর্ণ ধাপটিতে যখন ইন্টারপ্রেটার থাকেন তখন কি লয়ার থাকেন, অথবা ইন্টারপ্রেটার তার এই ইনফরমেশন গুলো হোম অফিসের কেস ওয়ার্কারদেরকে সাবমিট করার আগে তিনি সেই বিবরণগুলো কি লয়ারের সাথে ডিসকাস করে নেওয়ার সুযোগ পান? না, এখানে আসলে লয়ারের আপনি যেটা বলছেন যে স্ক্রিপ্টটা সাধারণত আপনার যখন আপনি ইন্টারভিউ দিয়ে আসছেন একজন আবেদনকারী হিসেবে, তো আবেদনকারী হিসেবে আপনি যখন ইন্টারভিউটা দিয়ে আসছেন, আপনি আপনার যে ইন্টারভিউয়ার আপনাকে কিন্তু এই স্ক্রিপ্টটা পাঠাবে। আপনার উইদিন এ ভেরি সামটাইমস তারা ইন্টারভিউ শেষ হওয়ার সাথে সাথে পাঠিয়ে দেয়। আপনাকে পাঠাবে অথবা আপনার আইনজীবীকে পাঠাবে। তো আপনি অবশ্যই এই ইন্টারভিউটা পুঙ্খানুপুঙ্খভাবে ভালোভাবে পড়বেন, কারণ হচ্ছে এখানে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে শত শত ভুল আপনার আইদার ইন্টারপ্রেটার করে থাকে অথবা ইন্টারভিউয়ার লিখতে ভুল করে থাকে। অনেক সময় এক জায়গার নাম আরেক জায়গায় লিখে থাকে, এবং অনেক সময় দেখা যায় যে এমন কিছু একটা লিখেছে which doesn't make any sense at all. সো আপনারা অবশ্যই এই ইন্টারভিউটা ভালো করে পড়বেন। কোনো প্রকার ডিসক্রিপেন্সি থাকলে আপনাদের আইনজীবীকে জানাবেন, এবং আইনজীবী চাইলে আপনার এই ভুলগুলোকে কারেকশন করে সবকিছু কিন্তু হোম অফিসে সাবমিশন দিতে পারে। আপনারা অবশ্যই এটা দ্রুততার সাথে করবেন, কারণ হচ্ছে যদি আপনার ডিসিশন হয়ে যায় এবং আর এর পরবর্তীতে যদি আপনি কারেকশনস পাঠান, তাহলে কিন্তু হোম অফিস এই বিষয়গুলি বিবেচনা করতে পারবে না। এটা হয়তো চলে যাবে অ্যাপিল স্টেজে। সো সেই স্টেজে গিয়ে আপনাকে হয়তো এই বিষয়গুলো করতে পারবে। সো এই জন্য আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আইনজীবীর সাথে কথা বলে কারেকশনগুলি হোম অফিসে এই স্ক্রিপ্ট দেখার জন্য কেমন সময় আসলে এই আবেদনকারীদের হাতে থাকে, কতদিন সময় আসলে পায় তারা এগুলো বিবেচনার জন্য? ওয়েল, যেহেতু আপনার সাধারণত ইন্টারভিউটা কমপ্লিট করার পর আপনার হাতে সাধারণত আমি বলছি যে 5 ওয়ার্কিং ডেজ সময় থাকে প্রত্যেকটা আবেদনকারীর কাছে যে উনি সকল ডকুমেন্ট সাবমিট করার জন্য। এখন সকল ডকুমেন্ট সাবমিট করার পাশাপাশি আমি বলবো কারেকশনস থাকলে আপনারা অবশ্যই সেই কারেকশনসগুলিও ডকুমেন্টসের সাথে পাঠাবেন, যাতে করে হোম অফিস যখন আপনার সকল ডকুমেন্টসগুলি বিবেচনা করবে সেই সাথে আপনার কারেকশনসগুলিও বিবেচনা করে। কারণ এটা যদি না পাঠান তাহলে কিন্তু এই ভুলগুলি থেকে গেলে এই ভুলের কারণে হয়তো আপনার এমনও হতে পারে আপনার হয়তো মেরিট রয়েছে ক্লেইমের, কিন্তু আপনার আবেদন হয়তো প্রত্যাখ্যাত হয়ে গেছে বিকজ অফ আপনি এই কারেকশনসগুলোকে ঠিক করে দেন নাই।